আপনারা যারা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির ভিসার জন্য দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন, ইন্ডিয়া, নেপাল বা থার্ড ভিয়েতনাম, কম্বোডিয়া এইসব কান্ট্রির মতো দেশে গিয়ে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দীর্ঘদিন মাসের পর মাস আপনাদের অপেক্ষা করতে হয়েছে, তারপরেও অনেক ক্ষেত্রে গিয়ে ভিসার বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে বা আপনারা আপনাদের টাকা পয়সা খরচ করে তারপরেও দেখা যায় যে নেগেটিভ ডিসিশন পেয়েছেন, ভিসার রেশিও কম, তাদের সবার ভোগান্তি আশা করছি খুব শীঘ্রই কমে যাচ্ছে বা শীঘ্রই আমাদের দেশে অনেক ইউরোপিয়ান কান্ট্রির কনসুলার অফিস বা এমবেসি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমাদের প্রধান উপদেষ্টা। তো চলুন দেখি যে কিভাবে এই সম্ভাবনা তৈরি হয়েছে বা কি সুবিধা হবে এইসব এমবেসি বা কনসুলার অফিস আসলে এই দেশে আমাদের কিভাবে ভোগান্তি কমবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে ইউরোপিয়ান বিভিন্ন দেশের এমবেসি আমাদের দেশে নাই, ইভেন কোনো কনসুলার অফিসও আমাদের দেশে নাই, ইভেন এমনও অবস্থা আছে যে কোনো ভিএফএস দায়িত্ব নিবে ওইসব দেশের, এরকম অবস্থাও নাই। এটা একটা দেশের মানে কি বলবো, পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র বিষয়ক সম্পর্কের অনেক বড় ধরনের একটা অবনতি, যেখানে একটা অনেক বড় গ্রুপ অফ পিপল ওইসব দেশে বিভিন্ন রকম পড়াশোনার জন্য যেতে চায়, ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চায়। দেখা যায় যে ভিজিট ভিসার জন্য আবেদন করার জন্য অনেক রিপ্রেজেন্টেটিভ এমবেসি আছে, তাদের মাধ্যমে আবেদন করতে পারে, কিন্তু যখনই একটা লং টাইম ভিসার জন্য আবেদন করে তখন কনসুলার অফিস বা এমবেসির ডিরেক্টলি কিছু অ্যাক্টিভিটিস থাকে। দ্যাটস ওয়াই আমাদের দেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষকে ইন্ডিয়া, নেপাল বা ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো এইসব দেশে যেতে হয়, যেটা দীর্ঘদিন ধরে প্রচণ্ডভাবে হয়রানির শিকার হচ্ছে আমাদের দেশের মানুষ, আর অর্থনৈতিকভাবে মানে লাভবান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো। তো যেটা আমাদের মানে রাষ্ট্রীয় ব্যবস্থায় বা বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আগে ছিল, তারা যদি এইসব বিষয়গুলো চিন্তা করে কূটনৈতিক সম্পর্ককে আরও বৃদ্ধি করে ওইসব কনসুলার নিয়ে আসতো, তাহলে কিন্তু দেখা যেত যে এইসব হয়রানি আমাদের জনগণ যেরকম এইসব হয়রানি থেকে রেহাই পেত, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের অনেক মানে টাকা সেভ হইতো, যেগুলো বিভিন্ন পার্শ্ববর্তী দেশ লাভবান হচ্ছে বা বিভিন্ন পার্শ্ববর্তী দেশের কাছে চলে যাচ্ছে। সে কারণে আমরা গত শুক্রবারেই দেখেছি প্রেস ক্লাবে এই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার ঐক্য পরিষদ নামে একটা সংগঠন একটা মানববন্ধন তৈরি করেছে এবং ওই মানববন্ধনে তারা জোর দাবি জানিয়েছে যে যাতে খুব শীঘ্রই ওইসব দেশের স্পেশালি পোল্যান্ড, তারপর সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া এইসব দেশের কিন্তু একটা এমবেসি বা কনসুলার অফিস আমাদের দেশে খুব দরকার। এবং ইউরোপের আরেকটা পপুলার ডেস্টিনেশন আমাদের দেশের মানুষের জন্য, সেটা হচ্ছে পর্তুগাল বা চেক রিপাবলিক। এইসব দেশে আমাদের দেশ থেকে অনেকেই ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চায় বা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চায় বা ফ্যামিলি মাইগ্রেশন নিতে চায়। তো সেক্ষেত্রে তাদেরকে ইন্ডিয়া গিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। যদি মাসের পর মাস অপেক্ষা করার পরে তাদের ডিসিশনটা পজিটিভ আসে তাহলে তো তারা একটা স্বস্তি পেল, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মাসের পর মাস অপেক্ষা করার পরেও তাদের ডিসিশনটা নেগেটিভ আসলো। দ্যাটস ওয়াই সম্পূর্ণ টাকা, সময় সব কিছু কিন্তু তার অপচয় হয়ে গেল। তার উপরে রিসেন্টলি নতুন বিড়ম্বনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা এখন প্রায় বন্ধ। দ্যাটস ওয়াই ইন্ডিয়া যেতে পারছে না। অনেকে ওয়ার্ক পারমিট এনে রেখেছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্সি লেটার এনে রেখেছে, ইউনিভার্সিটিতে টিউশন ফি পেমেন্ট করে বসে আছে, কিন্তু ইন্ডিয়ার ভিসা না পাওয়ার কারণে তারা ইন্ডিয়াতে যেতে পারছে না। যদিও অল্টারনেটিভ ওয়ে তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো আরও দূরে এবং আরও কস্টলি। দ্যাটস ওয়াই আমাদের খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার যে এইসব এমবেসির কনসুলার অফিসার বা
এমবেসিগুলোকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। তো এ কারণে তারা সবাই চাচ্ছে, জোর দাবি জানাচ্ছে সরকারের কাছে, সরকার যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এবং এইসব দেশের এমবেসি বা কনসুলার অফিস বাংলাদেশে নিয়ে আসে। আর ইন কেস যদি কোনো জটিলতা থাকে এমবেসি বা কনসুলার অফিস আনতে, তাহলে যাতে অ্যাটলিস্ট তারা বিএফএস এর কার্যক্রমটা বা বাংলাদেশে বিএফএস যে কার্যক্রম করে তাদের সাথে ওই দেশের একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সাইন করার মাধ্যমে বিএফএস এর মাধ্যমে পাসপোর্ট জমা দিতে পারে, ডকুমেন্ট জমা দিতে পারে, বা তারপর তারা যদি ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী কোনো দেশে ওই সব ডকুমেন্ট পাঠিয়ে তারপর ডিসিশন নিয়ে এসে দেশে দেয়, তাহলেও কিন্তু কিছুটা ভোগান্তি লাঘব হলো। আর এক্ষেত্রে সকল ভিসা প্রত্যাশীদের মধ্যে বড় ধরনের একটা আশার আলো দেখতে পেয়েছে, বা এই ক্ষেত্রে পজিটিভ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একটা স্টেজে বলেছে যে খুব শীঘ্রই বাংলাদেশে যেই 7টা ইউরোপিয়ান ইউনিয়নের বা সেনজেনভুক্ত দেশের রাষ্ট্রদূত আছে তারা খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে, এবং বিদেশে বা নিউ দিল্লিতে 20টা সেনজেন কান্ট্রির এমবেসি আছে বা কনসুলার অফিস আছে, তারা সবগুলা রাষ্ট্রদূত পর্যায়ক্রমে বা একসাথে তারা খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। আমরা আশা করছি সেখানে এই বিষয়টাও প্রধান উপদেষ্টা অবশ্যই তুলে আনবে এবং সেখান থেকে আমরা বেশ কিছু সম্ভাবনার সূত্র পাবো। সে কারণে এখন আপনারা যারা আসলে যে কোনোভাবে প্রধান উপদেষ্টার কাছে এই মেসেজটা খুব দ্রুত পাঠিয়ে দেন, যে কোনোভাবে যার যার অবস্থান থেকে যেভাবে তাকে মেসেজটা দেওয়া যায়, তাহলে যদি এই উপলব্ধিটা ওনার থাকে বা এই প্রবলেমটা উনি প্রপারলি বুঝতে পারে, তাহলে প্রত্যেকটা অ্যাম্বাসেডর যখনই তার সাথে এই মিটিংয়ে বসবে অন্যান্য দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুর সাথে এই ইস্যুটাও নিয়ে আসবে, কিভাবে কনসুলার অফিস করা যায় বা কিভাবে এমবেসি করা যায়। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা যেই দিন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিল তার পরের দিনই সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে এবং অস্ট্রিয়ার রাষ্ট্রদূতও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেছে। তাই আমরা আশা করছি খুব শীঘ্রই এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, যেটা এর আগে বাংলাদেশে কখনোই ঘটে নাই, যে 27টা সেনজেনভুক্ত দেশের রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে দেশের উন্নয়নের জন্য বা তাকে সমর্থন জানার জন্য। এটা আসলে খুব বিরল। তো চলুন আমরা সরাসরি ওই প্রধান উপদেষ্টার বক্তৃতাটা শুনি, সে বক্তৃতায় কি বলেছিল। ইউরোপিয়ান ইউনিয়নের 20 দেশের 20 জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন, 7 দেশের 7 রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এই বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনোদিন আসেনি। এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতরা একসাথে খুব শীঘ্রই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকে বসছে এবং এখানে দ্বিপাক্ষিক অনেক ইস্যু নিয়ে আলোচনা করবে। আমরা আশা করছি যে এই বৈঠকে অবশ্যই আমাদের দেশে যে বিভিন্ন এমবেসি নাই বা বিভিন্ন কনসুলার অফিস নাই, দ্যাটস ওয়াই আমাদের দেশের হিউজ ভিসা প্রত্যাশীরা যে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, বিভিন্নভাবে দেশের রাষ্ট্রীয় টাকা বিভিন্নভাবে অপচয় হচ্ছে, এ ব্যাপারে অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেহেতু তাদের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন ব্যবসায়িক এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। তার সাথে সাথে এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমাদের দেশে বিভিন্ন দেশের কনসুলার অফিস বা এমবেসি প্রতিষ্ঠা করা, যাতে খুব সহজেই তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। আর ভিসার কার্যক্রম ছাড়াও বিভিন্ন এরকম রাষ্ট্রীয় সহায়তা বা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে একসাথে কাজ করার জন্য এমবেসি অবশ্যই খুব জরুরি। আর এমবেসি না থাকলেও একটা কনসুলার ডিপার্টমেন্ট বা একটা কনসুলার অফিস কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই ইউরোপের ভিসা প্রত্যাশী যারা আছে বা যারা নতুন করে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের মনে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। সেই সাথে আমরাও আশাবাদ ব্যক্ত করছি যে খুব শীঘ্রই আপনারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি মাইগ্রেশন ভিসার প্রক্রিয়া অনেক সহজ হবে এবং সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনারা আপনাদের অবস্থান তৈরি করতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।